যদি কোনো কারণে রেক রিফিউজ টু মুভ হয়, সেক্ষেত্রে কিভাবে হাই প্রায়োরিটি মোডে ট্রেনকে চালাতে হবে তার প্রসিডিওর দেখানো হচ্ছে। প্রথমে আমাকে দেখে নিতে হবে যে সমস্ত পেন্টোগ্রাফগুলো রেইজ আছে কিনা এবং ভিসিবি ক্লোজ আছে কিনা, এবং তার সাথে এটাও কনফার্ম হতে হবে যে আমার এমআর প্রেশার এবং বিপি প্রেশার নর্মাল আছে। আইসিএস কি অর্থাৎ বিআইবিএসকে যখন আমরা চার্জ করি তখন এমআরের সঙ্গে বিপির কানেকশান হয়, অর্থাৎ বিপি ধীরে ধীরে বাড়তে থাকে এবং ইলেকট্রিক্যাল ফিড ট্র্যাকশন মোটরে আসে। এরপর ডিসিএস কে যখনই আমরা অন করি তখন আমার সেলফ টেস্টিং হয় এবং এই ক্যাম্প অকুপেশন সিম্বল 1 অথবা 6 যে কোনো একটা বেসিক ইউনিটে সেটা ব্লু কালার শো করে। যদি এক্ষেত্রে এই ক্যাব অকুপেশন সিম্বল বেসিক ইউনিট 1 বা 6 কোনোটার মধ্যে যদি ব্লু না হয় তাহলে বুঝতে হবে ক্যাব অকুপেশন ফেল। এক্ষেত্রে বিআইবিএস অর্থাৎ রোটারিকে আমি 2-3 বার অপারেট করব এবং তাতে যদি ক্যাব অকুপেশন না হয় সেক্ষেত্রে লোকোপাইলট সিটের পেছনে যে সুইচ প্যানেল আছে সেখানে আইসিএস বাইপাস এই সুইচটাকে অফ থেকে অন পজিশানে দিয়ে দিতে হবে, অর্থাৎ 11 o'clock পজিশান থেকে 1 o'clock পজিশানে দিতে হবে। এবং দেওয়ার পর যদি ক্যাব অকুপেশন হয় তাহলে নর্মাল ড্রাইভিং করব। কিন্তু এক্ষেত্রেও যদি ক্যাব অকুপেশন যদি না হয় তখন পেছনে সিআরডাব্লিউ প্যানেলে যেখানটা সমস্ত এমসিবিগুলো দেখা যায় ওই ডোরটা আমার লকার কি দিয়ে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখুন ক্যাব অকুপাইড সিলেক্টর একটা সুইচ আছে যেটা সার্কিট এন পজিশানে সেট করা আছে দেখা যাচ্ছে। এই সুইচটাকে সার্কিট ও অর্থাৎ ওভাররাইড পজিশানে আমি ঘুরিয়ে দেবো এবং সঙ্গে সঙ্গে আমার ক্যাব অকুপেশন হয়ে যাবে। দেখুন এখানে ক্যাব অকুপেশন হয়ে গেছে এবং এখানে পাশে ছোট্ট একটা এইচ লেখা উঠেছে, অর্থাৎ হাই প্রায়োরিটি মোডে ক্যাব অকুপেশন হয়ে গেছে। ট্রাবল শুটিং হয়ে গেছে। এবার ট্রেনটিতে আমি ট্র্যাকশন নিতে পারবো এবং ভিম্যাক্স 110 শো করছে। এরপর আমি যখন ডেস্টিনেশনে পৌঁছে যাব তখন আমি এনসিবি চেক করব। মেনলি যে এনসিবিটা টিপ থাকে সেটা হচ্ছে GCF1। আপনাদের দেখাচ্ছি, দেখুন এই GCF1 এনসিবিটা টিপ ছিল বলেই আমাকে হাই প্রায়োরিটি মোডটা দিতে হয়েছে। তো আমি ডেস্টিনেশনে পৌঁছানোর পর আমি এই GCF1টাকে আমি সেট করে দেবো। যখন ট্রাবল আসবে তখন যদি আমি প্রথমে GCF1টাকে আমি সেট করে দিতে পারি, কিন্তু যদি প্রবলেমটা কী হবে, যদি এটা পার্মানেন্ট থাকে বা ধরুন কিছুক্ষণ বাদে একটু গাড়ি চললো আবার এটা ট্রিপ হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে বারবার ট্রিপ হলে বারবার গাড়ি দাঁড়াবে, ট্রাকশন হবে না। সেই জন্য আমি এটাই সাজেস্ট করব যে এই ধরনের যদি প্রবলেম অ্যারাইজ হয় প্রথমেই আপনি ক্যাব অকুপেশন সিলেক্টর সুইচটাকে আপনি এন থেকে ওতে দিয়ে দিন, দিয়ে গাড়িটা নিয়ে যান। এতে নো প্রবলেম, কোনো রেস্ট্রিকশান নেই। ডেস্টিনেশন পৌঁছানোর পর আপনি এটাকে সেট করে দিন আর ক্যাব অকুপেশন সিলেক্টর সুইচ যেটা আপনি ওভাররাইড মোডে দিয়েছিলেন সেটাকে আবার নর্মাল মোডে ঘুরিয়ে দিন এবং টিএলসিকে ইনফর্ম করুন এবং লগ বুকে রেকর্ড রাখুন। যদি কখনো এই বেসিক ইউনিটের এলসিএম অর্থাৎ লাইন কনভার্টার মডুল, এসিএম অক্সিলারি কনভার্টার মডুল, পেন্টোগ্রাফ, এমসি মেন কন্ট্রাক্টর, ভিসিবির এই পিক্টোগ্রামগুলো রেড শো করে, তাহলে যে সমস্ত বেসিক ইউনিটে কোনো একটা পিক্টোগ্রাম যদি রেড শো করে তাহলে সেই ইউনিটে ট্র্যাকশন ফেলিওর হয়ে যাবে। অথবা কোনো কারণে রেক রিফিউজ টু মুভ হলে
তখন ক্রিটিক্যাল রিসেট করতে হবে। এতে আমাকে যেটা করতে হবে করণীয় সেটা হচ্ছে আমাকে মেনটেনেন্স মোডে যেতে হবে, গিয়ে আমাকে ক্রিটিক্যাল ফল্ট রিসেট করতে হবে। ক্রিটিক্যাল ফল্ট কীভাবে রিসেট করবো সেটা দেখাচ্ছি। দেখুন এখানে ভিম্যাক্স 110 শো করছে। যখন আমি মেনটেন্স মোডে যাব এটা 15 শো করবো। তো প্রথমে মেন মেনুর আমি ড্রাইভারকে আমি টাচ করব। টাচ করলে একটা কিপ্যাড বেরোবে। এই কিপ্যাডে আমি 4টে 8 দিয়ে এন্টার করব। লগ ইন একবার, দুবার, 3, 4 নিয়ে এন্টার। যখন এন্টার করব দেখুন এখানে ভিম্যাক্স 110 থেকে 15 হয়ে গেল। তার মানে আমি মেনটেন্স মোডে চলে গেছি। এইবার আমি ফল্ট রিসেট করব। তো মনে করি বেসিক ইউনিট 6-এর এই এলসিএম, এসিএম অথবা পেন্টোগ্রাফ অথবা মেন কন্ট্রাক্টর রেড শো করছে। বেসিক ইউনিট 6-এর মাথায় আমি টাচ করব। টাচ করার পর দেখুন তার 3টে কোচ ফরমেশান বেরিয়ে গেছে, টিসি, এমসি অ্যান্ড ডিটিসি। তা মোটর কোচের নিচে দেখুন দুটো অপশান আছে, একটা রিসেট ফল্ট, একটা রিসেট ক্রিটিক্যাল ফল্ট। তো আমি রিসেট ক্রিটিক্যাল ফল্টটাকে 2 টাইমস প্রেস করব। প্রেস করার পর এই যে এলসিএম অথবা এসিএম বা পেন্টোগ্রাফ বা মোটর কোচ এই মেন কন্ট্রাক্টর এগুলো রেড শো করছিল এতক্ষণ, এগুলো এরকম ব্লু হয়ে যাবে। এর ফল্ট রিসেট হয়ে গেছে আমি, এবং এই ইউনিট থেকে আমি ট্র্যাকশান পাবো। আমার এখনও ধরুন বাকি 3টে ইউনিট আছে যেখানে আমার এগুলো লাল আছে। তো সেইগুলোকে আমি পরপর এই একই পদ্ধতিতে ক্রিটিক্যাল রিসেট করব। তা দেখুন এই যে বেসিক ইউনিট 6 প্রথমে খুলেছিলাম, এর পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এটাকে আমি টাচ করলাম। টাচ করলে দেখুন বেসিক ইউনিট 3 ওপেন হলো। তার ঠিক নিচে দেখুন সেম রিসেট ক্রিটিক্যাল ফল্ট আছে, এটাকে আমি 2 টাইমস প্রেস করব। প্রেস করার পর দেখুন এই এলসিএম, এসিএম বা এগুলো যেগুলো লাল ছিল সেগুলো এরকম ব্লু হয়ে যাবে। এটার ফল্ট রিসেট হয়ে গেল। এবার বেসিক ইউনিট 2-তে যাব, এইখানে টাচ করব। টাচ করলে দেখুন বেসিক ইউনিট 2 এলো। আসলে এখানেও রিসেট ক্রিটিক্যাল ফল্ট 2 টাইমস করব। এরকমভাবে সেট করে বাকি বেসিক ইউনিট 1-এ আমি যাব, সেখানে এখানে আমি রিসেট এরকমভাবে ক্রিটিক্যাল রিসেট করব। করার পর আমার ট্রাবল শুটিং হয়ে গেছে। কিন্তু এখন যদি আমি ওভারভিউতে চলে গিয়ে ট্রাকশান নিই তাহলে কিন্তু আমার ভিম্যাক্স 15 শো করছে। দেখুন আমি ওভারভিউতে প্রেস করলাম, আমার ফল্ট রিসেট হয়ে গেছে। কিন্তু আমি যখনই আমি ট্রাকশান নেব ভিম্যাক্স 15 থাকার জন্য 15 বেশি আর স্পিড হবে না। এই ক্ষেত্রে আমি কি করব যে আমাকে আবার লগ আউট করতে হবে। লগ আউট করার প্রসিডিওর কি, যেরকম লগ ইনের সময় ড্রাইভারকে টাচ করেছিলাম এখানেও আমাকে সেম ড্রাইভারকে টাচ করব। টাচ করার পর একটা সেম কিপ্যাড ওপেন হলো। ওপেন হওয়ার পর এই কিপ্যাডকে 3টে পদ্ধতিতে লগ আউট করা যায়। এক হচ্ছে এই 4টে 4কে পরপর প্রেস করে এন্টার করলে লগ আউট হয়ে যাবে এবং ভিম্যাক্স 110 হবে, অথবা লগ আউটকে প্রেস করলে হয়ে যাবে, অথবা ডিসিএস কি যেটা আছে ওটাকে একবার অন অফ করলেও হয়ে যাবে। আমি লগ আউট করার জন্য আমি এই পদ্ধতিটাই নেব, যে লগ আউটকে আমি ডাইরেক্ট টাচ করলাম। টাচ করার পর দেখুন এখানে ভিম্যাক্স 110 শো করছে, অর্থাৎ আমার ফল্টও রিসেট হয়ে গেছে এবং আমি গাড়ি ভিম্যাক্স 110 শো করার জন্য আমি ম্যাক্সিমাম যেটা আমার পারমিসিবল স্পিড, অর্থাৎ আমি সেই স্পিডে গাড়িটাকে রান করাতে পারবো। থ্যাংক ইউ। আরডিএম মোড কীভাবে করতে হয় তার অপারেশন দেখানো হচ্ছে। আরডিএম মোড সবসময় স্ট্যান্ড স্টিল, অর্থাৎ গাড়ি থামানো অবস্থায় করবো। এই সময় আমার যে পিভিসি হ্যান্ডেল অর্থাৎ মাস্টার কন্ট্রোলার এটাকে পোস্ট পজিশনে নিয়ে আসবো। এরপর রিভার্সার কিটাকে ফরওয়ার্ড থেকে 0-তে আনবো। ডিসিএস কি যেটা আছে এটা অন থেকে 0 এবং অ্যাটলিস্ট ওয়েট 10 সেকেন্ড, 10 সেকেন্ড ওয়েট করবো। তারপর এটা আরডিএম মোডে দিয়ে দেবো। আরডিএম মোডে এবার দিয়ে দাও। আরডিএম মোডে যেই দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে এইখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে সমস্ত ভিসিবি আমার ট্রিপ হয়ে গেছে। আর এইখানে ক্যাব অকুপেশনটা এখানে ছোট্ট করে যে আর লেখা আছে, আর মানে আরডিএম মোডে ক্যাব অকুপেশন হয়েছে। ভিসিবি আমরা ম্যানুয়ালি ক্লোজ করব। ভিসিবি ম্যানুয়ালি ক্লোজ, ভিসিবি ম্যানুয়ালি ক্লোজ হয়ে গেল।
ভিসিবি ক্লোজ হয়ে যাওয়ার পর মিনিমাম 1 এমসি অন এই নীল কালারের লাইটটা জ্বলে যাবে। আরডিএম মোডে এই তিনটে ব্লু কালারের লাইট জ্বলে এবং উপরে দিকে টিসিএন ফেলিওর লাল কালারের ল্যাম্পটাও জ্বলতে থাকবে। এই সময় কিন্তু SB1 যেটা স্টার্টিং বেল আমরা দিই এটা কাজ করবে না। SB1টা প্রথমে প্রেস করো, SB1টা কাজ করছে না। এবার স্টার্টিং বেল SB2 দিয়ে ট্রেন স্টার্ট করার আগে অবশ্যই পার্কিং ব্রেকটাকে রিলিজ করে নিতে হবে। আরডিএম মোডে কোচের সমস্ত লাইট, ফ্যান এবং ভেন্টিলেশন সিস্টেমগুলো অন হয়ে যায়, এগুলোকে আর ম্যানুয়ালি অফ করা যাবে না। আরডিএম মোডে যখন গাড়ি চলে তখন সফটওয়্যারটা বাইপাস হয়ে যায়, গাড়িটা হার্ডওয়্যার মোডে রান করে। তো এই সময় ড্রাইভিং এবং ব্রেকিং দুটোতেই হালকা জার্ক অনুভব হবে। এক্ষেত্রে ভিম্যাক্স 040 শো করবে, কিন্তু ট্রেনের গতিবেগ 60-র বেশি হবে না। আরডিএম মোডে ক্রুইজ কন্ট্রোল সিস্টেমটা বাইপাস হয়ে যায়। ক্রুইজ কন্ট্রোল প্রেস করা হচ্ছে, দেখুন ক্রুইজ কন্ট্রোলটা কিন্তু গ্লো করছে না, লাইটটা গ্লো করলো না, অর্থাৎ ক্রুইজ কন্ট্রোল এই সময় ফাংশনে থাকে না। আরডিএম মোড কীভাবে ক্যান্সেল করে নর্মাল মোডে আবার আসা যায় তার প্রসিডিওর দেখাবো। ট্রেনটিকে প্রথমে দাঁড় করাবো। যেভাবে আরডিএম মোডে গেছিলাম ক্যান্সেলটাও একইভাবে হবে, অর্থাৎ পিবিসি পোস্ট পজিশন, এরপর রিভার্সার 0, ডিসিএস কি আরডিএম থেকে 0, ওয়েট ফর 10 সেকেন্ড। এক্ষেত্রেও কিন্তু সমস্ত ভিসিবি ট্রিপ হয়ে যায়। এরপর চাবিটাকে অনে দিয়ে দেবো, অনে দিয়ে দিলে এখানে সেলফ টেস্টিং হবে। সেলফ টেস্টিং হওয়ার পর এখানে ভিসিবি যেহেতু ঠিক আছে, ম্যানুয়ালি এমসি ক্লোজ করবো অন। এবার ক্লোজ হয়ে যাচ্ছে। এবার SB1 বেলটা এবার কাজ করবে। SB বেলটা থেকে স্টার্টিং বেল দাও, SB1টা কাজ করবে। আরডিএম মোডে আপনার গাড়ি চালানোর অনুভূতি কি হলো? একটা স্টার্ট করবে, অনুভূতি কি হলো? অ্যাকচুয়ালি আরডিএম মোডে গাড়ি যখন আমি স্টার্ট করছি এবং গাড়ি যখন ব্রেকিং হচ্ছে, দুটো স্মুথনেসটা একটু কমে যাচ্ছে এবং গাড়ি চালানোর সময়ও হালকা জার্ক অনুভব করছি এবং ব্রেকিংয়ের সময়ও হালকা জার্ক অনুভব করছি, স্মুথনেসটা কমে যাচ্ছে।